হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সিম্পল রান্না। আজকে মাছকে, এটা ছিল সিলভার কাপ মাছ। এই মাছটাকে ফ্রাই করে তারপর বেগুন, টমেটো আর ঝোল দিয়ে রান্না করব, আর মাছের মাথাটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। তো এটা দিয়ে বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা কিভাবে খান? আমার তো এভাবে বেশ দারুণ লাগে। এই যে আমাদের গাছের ডাসা ডাসা পেয়ারাগুলো আমার বাবা আমার ছেলেকে পেড়ে দিয়েছে খাওয়ার জন্য। তো পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন কতটা ডিলিশিয়াস হবে, কতটা মানে দেখতেই মনে হচ্ছে অনেক মজা হবে। তো এই বেগুন আলু দিয়ে মাছের মাথা রান্না করব, সেটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো এই ছিল আজকের রান্নার আয়োজন। আমি খুব সিম্পল রান্নাবান্না করছি, যেহেতু আজকে কয়েকদিন যাবত মাছ মাংস অনেক কিছু খাওয়া হচ্ছে, তাই চেষ্টা করেছি আজকে সিম্পলভাবে রান্না করার। এটা আমার মায়ের গাছের বাগানে গোলাপ ফুল ফুটেছে। দেখেন ফুলটা কতটা সুন্দর। এই ফুলের কালারটা খুবই আনকমন এবং খুবই সুন্দর, গোলাপির মধ্যে তারপর সাদা এবং অফ হোয়াইট কালার। এই যে একটা দুষ্টু ছেলে, ওকে কি বলছিল, তো এখানে খাওয়া দাওয়া, সে চকলেট খাচ্ছে আর আমার সাথে দুষ্টুমি করছে, গল্প করছে, কত কি কথা, তার অনেক রকম কথা। তো তার সাথে একটু মজাই নিচ্ছিলাম, এক ফাঁকে তার সাথে দুষ্টুমি করছিলাম। সে কি বলে সেটাকে বারবার তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করছি। তো বাচ্চাটার কথাগুলো একদম আদর আদর। এই যে ছিল বুটের ডাল, এই ডালগুলো নষ্ট হয়ে গেছে, এতগুলো ডাল নষ্ট হয়েছে। ভীষণই মন খারাপ। আসলে খেয়ালও করিনি কোন দিন ডালগুলো এভাবে পোকায় ধরে নষ্ট হয়ে গিয়েছে। তো ডালগুলো এখন কিছু করার নেই, ফেলে দেওয়া ছাড়া এগুলোকে এখন ফেলে দিতে হবে। এটা কি চিনেন? বহেরার বিচিটা, খোসাটা এভাবে করে খুলে নিচ্ছে বাচ্চারা, আর ভিতরে বিচিটা ভেঙে তার ভিতর থেকে একটা বাদামের মতো অংশ, ওইটা ওরা খায়। আর এই খোসাটাও খাওয়া যায়, এটা ওষুধি একটা গাছ, ওষুধি একটা ফল। তো বহেরার কথা তো আমরা অনেকেই জানি। তো এই বহেরা যারা দেখেননি তাদেরকে দেখানোর জন্য ভিডিওতে নিয়ে এসেছি, চেষ্টা করেছি। এই যে এটার ভেতরের বিচিটাকে ভেঙে বাদামের মতো একটা অংশ থাকে, ওইটা বাচ্চারা খায়। তো এই বহেরা গাছ আমাদের স্কুলে বাচ্চারা দেখছেন অফ পিরিয়ডে ওরা লাঠিম খেলছে, ওদের এখন টিফিন টাইম, ওরা ক্লাস ছিল না, তো লাঠিম খেলছে। আমাকে দেখে যখন দেখছে আমার হাতে মোবাইল, আমি ভিডিও করছি, ওরা না সরে যাচ্ছিলো। তো এরপরে আমি বললাম যে না, তোমরা খেলো, অসুবিধা নেই। তারপর ওরা আবার খেলা শুরু করেছে। তো আমি ওদেরকে বললাম একটু মিডলে আসো, তোমাদেরকে দূর থেকে দেখা যাচ্ছে না। তখন ওরা আবার আস্তে করে বের হয়ে আসলো। আসলে টিচারকে ভয় পায়, সম্মান করে, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, আমি ওদের ভয়টা দূর করে দিয়েছি। ওদেরকে বললাম তোমরা মিডলে এসে খেলো, কারণ তোমাদের এখন অফ পিরিয়ড বা টিফিন টাইম, এখন তো আর তোমরা খেলতেই পারো, এখন কোনো সমস্যা নেই। এই ছিল। আর এটা আমার বাসার চারপাশের পরিবেশ পরিস্থিতি। আমার বাসা না, আমার বোনের বাসা, রাঙামাটি বনরূপায় বাসা অবস্থিত, হ্যাপির মোড় এলাকায়। এটা রাঙামাটি বনরূপা হ্যাপির মোড়ের এরিয়াটা, দেখতেই পাচ্ছেন কেমন। তো রাঙামাটি শহরটা যদিও রাঙামাটি জেলা যদিও বড়, শহরটা কিন্তু অনেক ছোট। আর এই ছোট্ট শহরে অনেক ঘনবসতি করে মানুষ বসবাস করে, দেখতেই পাচ্ছেন অবস্থা। এটা কিন্তু শহরের একেবারে মেন পয়েন্ট, হ্যাপির মোড়। ওকে, ভালো থাকবেন।